আজকের আমি আবারও বানাতে চলেছি নতুন একটা রেসিপি, কড়াইশুঁটির কচুরি। তো এই রকম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি দেখে তো একদম জিভে জল এসে যাচ্ছে, মনে হচ্ছে লোভ লেগে যাচ্ছে, যে মনে হয় কখন বানিয়ে খাবো মনে হচ্ছে না। তো তার জন্য প্রথমে এই রেসিপিটা আগে দেখে নেওয়া যাক, তারপরে এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আর কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি একটা পাত্র নিয়েছি, আর ওর মধ্যে আমি ময়দা নেব। ময়দাটা আপনারা যতটা পরিমাণ করতে চাইবেন কচুরি, তো সেরকম বুঝে নিয়ে নেবেন। এবার ওর মধ্যে আমি স্বাদ মতো লবণ দেব, একটুখানি কালো জিরে দিয়ে দেব, আর চিনি দেব অল্প কিছুটা। তাহলে কী হবে, কচুরিটার টেস্টটা খুব সুন্দর আসবে। আর তেল, সাদা তেল দেব আমি 2 চামচ ময়ানের জন্য। তারপরে হাত দিয়ে ভালো করে ময়ান করে নেব। ময়ানটা আমি খুব ভালো করে দেব, তাহলে কচুরিটা খুব খাস্তা হবে, খেতে খুব টেস্টি হবে। তো ময়ানটা হয়েছে কিভাবে বুঝবে? এরকম মুঠো মারলে যখন জমাট বেঁধে যাবে বুঝে নিতে হবে ময়ানটা হয়ে গিয়েছে। এবার উষ্ণ গরম জল দিয়ে আমি একটা ডো তৈরি করব। উষ্ণ গরম জল দিয়ে যখন আমি ময়দাটা মাখবো, তখন কিন্তু যে কচুরিটা খুব সফট হবে, আবার আবার একটু অন্যরকম খাস্তা খাস্তা হবে। তো সেই জন্য তো ডোটা আমার মাখা হয়ে গিয়েছে, দেখেই পেলেন। এবার আমি একটু সাদা তেল নিয়ে ওর উপরে লাগিয়ে দেব। তারপরে আমি মটরশুঁটি নিয়েছি, এগুলো দানা ছাড়িয়ে এগুলো আমি পেস্ট করে নেব। আর তারপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সর্ষের তেল দিয়েছি, আর একটু হিং দিয়ে দেব। ফোড়ন থেকে গন্ধ আসতে শুরু করলে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপরে একটু ভেজে নেব। যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, ওর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেওয়া, সেটা আমি দিয়ে দেব। তো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আমি এখানে 1.5 চামচ মতো আছে দিয়ে দিলাম। তারপর একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ওর মধ্যে হলুদ গুঁড়ো অল্প একটুখানি, লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা বুঝেই দিয়ে দেবেন যে যতটা ঝাল খাবেন। তারপরে একটু মিশিয়ে নেব। এরপর ওর মধ্যে আমি বেটে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আঁচটা একটু আস্তে করে দেব, দিয়ে আমি এইভাবে মিশিয়ে নেব। এরপর আমি ওর মধ্যে লবণ দিয়ে দেব, একটুখানি চিনি দিয়ে দেব, এগুলো পরিমাণ বুঝে আপনারা দিয়ে দেবেন। তারপরে আবারও মিশিয়ে নেব। এবার ওর মধ্যে যখন এটা একটু টেনে টেনে আসবে, তখন ওর মধ্যে আমি একটুখানি অল্প কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। তারপরে আবারও ভালো করে মিশিয়ে নেব। পুরটা প্রায় আমার হয়ে এসছে, আর কড়া থেকে যখন এইরকম গাছ ছেড়ে আসবে, তখন আমি পুরটা নামিয়ে নেব। তো পুর রেডি। এবার আমি ডোটা আবারও 2 মিনিট মতো মেখে নেব। তারপর ওর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে এগুলো গোল করে চ্যাপ্টা করে, তারপর একটা বাটির আকারে বাটির শেপে গড়ে নেব। বাটির শেপে যখন আমার গড়া হয়ে যাবে, তখন ওর মধ্যে আমি পুর ভরে নেব। পুর আমি ভরে নিয়ে ভালো করে এইভাবে আস্তে আস্তে মুখ চারদিক দিয়ে এইরকম মুখ চেপে চেপে সিল করে দেব। দিয়ে এইভাবে ঘুরিয়ে মুখটা সিল করে গোল করে একটু চ্যাপ্টা করে নেব। তো এই একইভাবে আবারও একটা আমি পুর ভরা দেখিয়ে দিচ্ছি। প্রথমে বাটি করে নেব, তারপর ওর মধ্যে পুর ভরে নেব, তারপরে এইভাবে চারিদিক দিয়ে মুখগুলো টেনে টেনে এইভাবে একটুখানি সিল করে দেব। সিল করে দেওয়ার পরে এইভাবে মুঠো মেরে একটু চারিদিক দিয়ে এইভাবে ঘুরিয়ে মুখটা সিল করে দেব। ব্যাস হয়ে গেল। এই রকমভাবে কিন্তু পুর ভরে নিতে হবে। সবগুলো পুর ভরা হয়ে গিয়েছে, এবার আমি বেলে নেব। তার জন্য বেলুন চাকিতে তেল লাগিয়ে নিয়েছি, এরপর একটা নিয়ে নিলাম, আর এইভাবে হাতে প্রেস করে আস্তে আস্তে এইভাবে বেলে নেব। খুব জোরে চেপে বেলা যাবে না, তাহলে পুর বেরিয়ে আসবে। আর আমি খুব বড় করেও বেলবো না, এরকম একটু মোটা মোটা করে বেলে নেব। তো বেলা হয়ে গিয়েছে, দেখতেই পেলেন। তো এইভাবে আরও একটা কিন্তু আমি একইভাবে বেলে নেব। তো দেখুন, এইভাবে খুব একটা বড় হবে না। তো আরও একটা বেলে নিলাম। তো একটুখানি হাত দিয়ে একটু প্রেস করে তারপরে বেলুন চাকির সাহায্যে এইরকম আস্তে আস্তে একটু করে বেলে নেব, যাতে পুরটা না বেরিয়ে আসে। এইভাবে বাকি সবগুলো কিন্তু আমি বেলে নেব। আর বেলা হয়ে গেলে আমি একটা একটা করে ভেজে নেব। তার জন্য তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে ওর মধ্যে আমি একটা একটা করে কচুরি ছেড়ে দেব, আর উল্টে পাল্টে লাল লাল সুন্দর করে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে এসছে, আর কত সুন্দর দেখতে। এই রকম কড়াইশুঁটির কচুরি যদি আপনারা এইভাবে বাড়িতে বানান না,
বারবার মনে হবে এই একইভাবে বানিয়ে খাই। তো এই একটা ভাজা হয়ে গেল, আরও একটা ছেড়ে দিলাম। দেখুন প্রতিটা কিন্তু কড়াইশুঁটির কচুরি এইরকম ফুলে যাবে। তো অবশ্যই আপনারা এইভাবে বানাবেন। দেখুন প্রতিটা কিন্তু একইভাবে ফুলে যাচ্ছে। তো এইভাবেই বানিয়ে তুলে নিলাম। তো সবগুলো বানানো হয়ে গিয়েছে। তো এবার আমি প্লেটে পরিবেশনের জন্য সার্ভ করে দেব। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে কড়াইশুঁটির কচুরি বানাবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই। কড়াইশুঁটির কচুরির সঙ্গে কিন্তু আমি নতুন আলু আর কড়াইশুঁটি দিয়ে আলু কষার ভিডিও একটা রেখেছি, সেটা অবশ্যই পারলে আপনারা দেখে নেবেন। তো এই ভিডিওটা এখন আমি ছাড়িনি, খুব শীঘ্রই এই ভিডিওটা আসতে চলেছে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।